নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়ে। তো চলুন দেখে নিব প্রকল্পে কি বলা হয়েছে না হয়েছে। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে প্রকল্পে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ভারতের সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক ব্যাংক। দেশের সর্বত্র এসবিআই এর শাখা এটিএম ছড়ানো আছে। তাদের গ্রাহক সংখ্যা বাকি সকল ব্যাংকের থেকে অনেক বেশি। গ্রাহকদের আর্থিক পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে এসবিআই। সেই লক্ষ্যেই তারা সম্প্রতি চালু করেছে ই মুদ্রা লোন। তো বন্ধুরা, এসবিআই কিন্তু সম্প্রতি লোন চালু করেছে, এটার নাম হচ্ছে এসবিআই ই মুদ্রা লোন। এই প্রকল্পের অধীনেই ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন। পুঁজির অভাবে অনেকেই ব্যবসা শুরু করতে পারেন না, অথচ মাথায় সব দুর্দান্ত আইডিয়া ঘুরে বেড়ায়। এমন সমস্যা যদি আপনিও ভুগে থাকেন তবে আর চিন্তা নেই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেবল একটি অ্যাকাউন্ট খুলতে হবে, আর তাহলেই পেয়ে যাবেন ব্যবসা শুরুর পুঁজি। আপনার চালু ব্যবসা বড় করার জন্য যদি পুঁজি দরকার পড়ে তাহলে এই পদ্ধতিতে টাকা পেতে পারেন। তো বন্ধুরা, আপনার যে ব্যবসাটি রয়েছে সেটাকে যদি বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে স্টেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেখান থেকে কিন্তু আপনি পুঁজি পেতে পারেন আপনার ব্যবসা বাড়ানোর জন্য। কেন্দ্রের মোদী সরকার আগেই দেশের তরুণ সম্প্রদায়কে উদ্যোগপতি হিসাবে গড়ে তুলতে মুদ্রা যোজনা চালু করেছিলেন। সেই প্রকল্পকেই এবার আরও বড় আকারে নিজের গ্রাহকদের জন্য নিয়ে এলো এসবিআই। এই প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করার জন্য খুব সহজেই 1 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে স্টেট ব্যাঙ্ক থেকে। তবে এই সুবিধা কেবলমাত্র স্টেট ব্যাঙ্ক গ্রাহকরাই পাবেন। বন্ধুরা, এইখানে কিন্তু খুব সহজেই আপনারা 1 লক্ষ টাকা পর্যন্ত স্টেট ব্যাঙ্ক থেকে পুঁজি পেতে পারবেন। তো এর জন্য কিছু আপনার বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে। তো এবার দেখে নিব যে এই ঋণের শর্তাবলী কী রয়েছে। ব্যবসা করার জন্যই কেবলমাত্র এই ঋণ দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাকে কেবলমাত্র ব্যবসার জন্যই এই টাকাটিকে দেওয়া হবে। এই ঋণ পেতে হলে স্টেট ব্যাঙ্কে সেভিং অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতেই হবে। তো ঋণ পেতে গেলে আপনার কিন্তু স্টেট ব্যাঙ্কে সেভিং অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এবার আপনার সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক অবশ্যই থাকতে হবে। ই মুদ্রা লোন পাওয়ার জন্য স্টেট ব্যাঙ্কের শাখায় যেতেই হবে এমন কোনো মানে নেই। 50,000 টাকা পর্যন্ত ঋণ নিতে চাইলে বাড়িতে বসে অনলাইনেই আবেদন করে পেয়ে যাবেন। আর তার বেশি অর্থে ঋণ নিতে চাইলে নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে দেখা করতে হবে। তো আপনি যদি 50,000 টাকা পর্যন্ত লোন নিতে চান তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সেই 50,000 টাকা ঋণ নিতে পারবেন। কিন্তু তার বেশি নিতে চাইলে আপনাকে অবশ্যই ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এই ঋণের মেয়াদ 5 বছর, অর্থাৎ ব্যবসা করার জন্য নেওয়া লোন শোধ করার জন্য 5 বছর সময় থাকবে। তো আপনাদের হাতে কিন্তু 5 বছর সময় থাকবে এই ঋণটিকে শোধ করে দেওয়ার। তো 5 বছরে আপনারা এই ঋণটিকে ব্যবসার মাধ্যমে শোধ করতে অবশ্যই পারবেন। ঋণ নিতে চাইলে স্টেট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টকে অন্তত 6 মাসের পুরনো হতে হবে। তো আপনাকে কিন্তু 6 মাসের পুরনো স্টেট ব্যাঙ্কের গ্রাহক হতে হবে। মুদ্রা লোনে কেন্দ্র ভর্তুকি দেয়। তো আবার কিন্তু কেন্দ্র আপনাকে এই লোনে ভর্তুকি দিয়ে থাকবেন। কাস্ট সার্টিফিকেট থাকলে, অর্থাৎ আপনি যদি কোনো সংরক্ষিত শ্রেণীর মানুষ হন তবে এই ঋণ পেতে সুবিধা হবে। তো আপনাদের যদি কোনো সংরক্ষিত কার্ড থাকে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, তাহলে কিন্তু আপনাদের আরও বেশি সুবিধা হবে। সবথেকে এই লোনের বড় কথা হচ্ছে এই লোনে কেন্দ্র ভর্তুকি দেয়। তো আপনার টাকার উপর কেন্দ্র কিন্তু আপনাকে ভর্তুকি দিবে, যেটা কিন্তু বিরাট ব্যাপার। তো আশা করছি আপনাদের ভিডিওটিকে ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।